এক ছিল রাজা, তার ছিল 7 রানী। বড় 6 রানীর খুব অহংকার ছিল। ছোট রানী ছিলেন খুব শান্ত। এজন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি পছন্দ করতেন। কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই অনেক দুঃখ। এভাবে দিন যায়, মাস যায়। অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে বিশাল আনন্দ। পুরো রাজ্যে ঘোষণা দিয়ে দিল, রাজভাণ্ডার খুলে দিয়েছেন, মিঠাই মন্ডা মণিমাণিক যে যত পারো এসে নিয়ে যাও। আরেকদিকে বড় 6 রানী হিংসে জ্বলে মরতে লাগলো। দেখতে দেখতে ছোট রানীর সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেল। রাজা বলেছেন ছোট রানীর যেন ছেলে হয়, কারণ পুরো রাজ্যের দায়ভার তো ছেলের হাতেই দিতে হবে। ছোট রানীর ছেলে হবে, আঁতরঘরে কে যাবে? বড় রানী বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দিব কেন, আমরাই যাব। তারপর ছোট রানীর একে একে 7টি ছেলে এবং 1টি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল, ফুলের কলি, আঁকুপাকু করে হাতে নাড়ে, পা নাড়ে, আঁতুড়ঘর আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বললেন, বুবু, কি ছেলে হলো, একবার দেখালে না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গ করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠলেন, ছেলে না হাতি হয়েছে, ওর আবার ছেলে হবে, কটা ইঁদুর আর কটা কাকড়া হয়েছে। এই কথা শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুঁতে পাশের গাদায় পুঁতে রাখলেন। তারপর রাজাকে খবর জানালেন। রাজা ঢাকঢোলের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে নিয়ে ছুটে এলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালেন। দেখে তো রাজা রাগ হয়ে ছোট রানীকে রাজপরী থেকে বের করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না, সুখের কাঁটা দূর হলো। বড় রানীরা মনের সুখে গড়কন্যা করতে লাগলো। ছোট রানী গুটে কুড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমন করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপরী খাকা করে, রাজার বাগানে ফুল ফোটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ঘর সাজানোর জন্য ফুল পাই না, তবে আজ 5 গাদার উপরে 7 চাপা একটি পারুল গাছে টুলটুলে 7 চাপা আর 1 পারুল ফুটে আছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো, ঘর সাজাবো। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাপা ফুলকে ডেকে বলল, 7 ভাই চম্পা জাগো রে জাগো রে। অমনি 7 চাপা নড়ে উঠে সাড়া দিল, কেন বোন পারুল ডাকো রে ডাকো রে। পারুল বলল, রাজার মালি এসেছে, ফুল দিবে কি না দিবে। 7 চাপা তুত্তুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, না দিব না দিব ফুল, উঠবো শতেক দূর, আগে আসুক রাজা, তবেই দিব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা আর রাজসভার সকালে সেখানে আসলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন। অমনি পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল, 7 ভাই চম্পা জাগো রে জাগো রে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকো রে ডাকো রে। পারুল বলল, রাজা এসেছেন, ফুল দেবে কি না দেবে। চাপারা বলল, না দিব না দিব ফুল, উঠবো শহর থেকে দূর, আগে আসুক রাজার বড় 6 রানী, তবেই দিব ফুল। এসব বলে চাপা ফুলেরা আরো উঁচুতে উঠল। রাজা বড় রানীদের ডাকলেন। বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। চাপা ফুলেরা বলল, না দিব না দিব ফুল, উঠবো শহর থেকে দূর, আগে আসুক রাজার মেঝো রানী, তবেই দিব ফুল। তারপর মেজো রানী আসলেন, সেজো রানী আসলেন, রানী আসলেন, কনে রানী আসলেন, কেউই ফুল পেলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে 2 রানী আসলেন। তখন ফুলেরা বলল, না দিব না দিব ফুল, উঠবো শতক দূর, যদি আসে রাজার ঘুটে কুড়ানি দাসী, তবেই দিব ফুল। তখন ঘুটে কুড়ানি দাসীকে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়ল। রাজা চোদলা পাঠিয়ে দিলেন। পাইক পেয়াদারা চোদলা নিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে ঘুটে কুড়ানি দাসী ছোট রানীকে নিয়ে আসলো। ছোট রানী হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে ফুল তুলতে গেলেন। অমনি সুর সুর করে চাপারা আকাশ থেকে নেমে এলো। পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল।
ফুলের মধ্যে হতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র এক রাজকন্যা মামা বলে ডেকে চুপ চুপ করে গুটে কুড়ানি দাসী ছোট রানীর কোলে কাকে ঝাঁপিয়ে পড়ল। এমন দৃশ্য দেখে সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো। রাজা তখনই বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন। 7 রাজপুত্র এক রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে চলে গেলেন। রাজপুরীতে আনন্দের বাজনা বেড়ে উঠল। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।